আসসালামু আলাইকুম। একটা গল্প শোনাবো। ইসলামিক শিক্ষণীয় একটি গল্প। আশা করি ভাল লাগবে। ইমাম জাউজির রহমতুল্লাহ তালবিসুল ইবলিস গ্রন্থ থেকে বনি ইসরাইলদের একজন নেককার ও ধার্মিক আবেদ বারসিসার গল্প জানা যায়। গল্পটা এমন, বনি ইসরাইলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এবং এক ব্যক্তি ছিল, যাকে সবাই ধর্ম সাধক বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। তারপর সে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর একজন রাসূল সেটা বিশ্বাস করত, এবং বারসিসা একাই বসবাস করত এবং দিনে ও রাতে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করত। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকতো। সেই ভাইদেরকে জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। তখন গ্রামবাসী পরামর্শ দিল, তোমরা বারসিসার কাছে রেখে যাও, কারণ সে চরিত্রবান ভালো মানুষ। তো সবাই 3 ভাই মিলে বোনকে রাখার জন্য বারসিসার কাছে গেল। বারসিসা রাজি হলো না। বলল, দেখো, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই, কারণ সে ভয় করেছিল যে আমার কোনো আত্মীয় নয় এরকম কোনো নারী আমার কাছে থাকলে হয়তো গুনায় লিপ্ত হতে পারি। এই জন্য সে রাজি হলো না। তো যখন সে রাজি হলো না, ভাইয়েরা তখন বারসিসার কাছ থেকে বেরিয়ে গেল। তখন শয়তান বারসিসাকে কুমন্ত্রণা অর্থাৎ ওয়াসওয়াসা দিল যে বারসিসা যে নরম মনের মানুষ সেটা শয়তান জানত। সে কানে কানে বারসিসাকে পজিটিভলি মানে ইনফ্লুয়েন্স করলো আর কি। তে তারা যদি তাদের বোনের জন্য ভালো কাউকে খুঁজে না পায়, খারাপ কোনো মানুষের কাছে যদি রেখে তারা জিহাদে চলে যায়, তাহলে এটার জন্য তো একটা খারাপ, জিহাদের মতো একটা কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না, আবার তার বোনটাও নিরাপদ থাকবে না। সুতরাং তুমি তাকে তোমার কাছে রাখো। তো যাই হোক, তখন বারসিসা তাদেরকে ডাকলো এবং বলল, ঠিক আছে, তোমার বোনকে আমার কাছে রেখে যাও, তবে আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে কোনো দেখা নেই, সে আলাদা জায়গায় থাকবে। তো যাই হোক, এভাবেই বারসিসার সাথে চলতে থাকলো। একটা ঘর দিল, প্রতিবেলায় বারসিসা মেয়েটাকে খাবার দেয়। মেয়েটা বাড়ির চৌহদ্দির বাহিরে একদম, তো দূর থেকে এসে খাবার নিয়ে যায়। যাই হোক, এভাবেই চলছিল। কিন্তু শয়তান একদিন বলল, তুমি কেন বারসিসার দরজা পর্যন্ত যাও না? এটা না গেলে তো কেমন হয়? সে তো মানুষ খারাপ বলবে, সে আসে, তোমার এটা করা দরকার। সে চিন্তা করলো, তাই তো, মানুষ তো এটা খারাপ বলতে পারে। তখন সে মানে যেটা করলো যে দরজা পর্যন্ত খাবার দিতে গেল। এরপরে একদিন বলল যে, শুধু দরজা পর্যন্ত কেন যাও? তুমি তার সাথে দেখা করো। সে যদি কথাই বলতে না পারে তাহলে তো সে মারা যাবে। তো যাই হোক, সে কথাবার্তাও বলা শুরু করলো, তাকে খাবার দিল। এইভাবে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল সেই বোনটার সাথে, এবং তাদের একটা মানে কি বলবো, তারা একটা খারাপ কাজে লিপ্ত হলো, এবং এই ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে তাদের একটা সন্তান হলো। এই সন্তান হওয়ার পরে তখন বার্সেসাকে শয়তান বলল, হায় হায়, এই শয়তান রাখছো, ওর ভাইয়েরা এসে যদি দেখে তাহলে তো তোমার অবস্থা খারাপ। তুমি এই সন্তানকে মেরে ফেলো এবং তোমার ঘরের মধ্যে পুঁতে ফেলো। বার্সিসা তাই করলো বাঁচার জন্য, কারণ সে বেকায়দায় পড়ে গেছে। এরপরে কয়েকদিন পর শয়তান বলল যে, হায় হায়, তুমি মেয়েটাকে বেঁচা রাখলা কেন? ওর ভাইয়েরা আসলে বলবে না? তাকেও মেরে ফেলো। বার্সিসা চিন্তা করলো, তাই তো, তখন মেয়েটাকেও মেরে ফেললো। এই দুইজনকে মেরে তার ঘরের মেঝেতে পুঁতে রাখলো। আর তার ভাইয়েরা ফেরার পরে তাকে অন্য একটা জায়গা দেখায় দিয়ে বললো, ওখানে কবর দিয়েছি। তখন ভাইয়েরা স্বাভাবিকভাবে দোয়া করে এবং তাকে এই জন্য বিশ্বাস করলো যে সে একটা ভালো মানুষ। তো এটার পরে বিপদ হলো অন্য জায়গায়। 3 ভাই গিয়ে বাড়িতে ঘুমিয়েছে। ঘুমের মধ্যে শয়তান তাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে, দেখো, তোমার বোনের কিন্তু বাচ্চা হয়েছে, তোমার বোনের সাথে এইরকম একটা কাজ হয়েছে, এবং 2 জনকেই মেরে ফেলে তার ঘরের মেঝেতে রাখছে। বিশ্বাস না হয় তোমরা গিয়ে তুলে দেখো। তো 3 ভাই যখন একই স্বপ্ন দেখছে, তখন 3 জনে গেছে, গিয়ে
গিয়ে দেখে সত্যি সত্যি ঘটনা এরকম। তখন সে তো বার্সিসা তো অস্বীকার করে বসলো, কিন্তু কোনো কথা নেই। তখন সবাই মিলে তাকে রাজার কাছে নিয়ে গেল এবং অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার আহ্বান জানালো। বার্সিজা নিজের ঘোরতর বিপদ থেকে বাঁচার জন্য তখন বেপরোয়া, ওর কাছে তখন হালাল হারাম নাই, যে যা বলবে সেটাই শুনবে। তো বার্সিসার সব কিছু প্রমাণ হওয়ার পরে রাজা তখন তাকে শিরোচ্ছেদের ঘোষণা দিল। তো সে শিরোচ্ছেদের জন্য যাচ্ছে, পথে মধ্যে শয়তান তাকে ধরে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান, তোমার এই পরিণতি তোমার নিজের ইচ্ছায় হয় নাই, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি। যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তুমি কিন্তু এখান থেকে বাঁচতে পারবে। তো এই যে অপরাধ করার পরে তখন বার্সিসা আর ইমান আমল এগুলো সব ভুলে গেল, আল্লাহর প্রতি ইমান সব কিছু ভুলে চিন্তা করলো আমার বাঁচতে হবে যে কোনোভাবে। তখন বলে কী করতে হবে বলো? তখন শয়তান বলল, আমাকে সেজদা করো এবং আমি তোমাকে রক্ষা করব। জীবন বাঁচানোর জন্য মরি হয় ওটা। বার্সিসা তখন শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের রব। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরোচ্ছেদ করা হলো। কিন্তু জানেন কি, কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত তোলা হবে তখন সে শয়তানকে সেজদারত অবস্থায় উঠতে থাকবে। এই ঘটনা একটা চমৎকার উদাহরণ যে সামান্য একটা অপরাধ, যাকে প্রাথমিকভাবে কম ক্ষতিকর হিসেবে দেখা হয়, কিন্তু ধীরে ধীরে মানুষ যখন পতনের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে শয়তানের প্ররোচনা, তখন মানুষ তো বটেই, নেককার মানুষ এর থেকে রক্ষা পায় না। ফলে যে কেউ যে কোনো সময় বিপদগামী হতে পারে। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক, এই ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুক। শয়তান যেন আমাদের থেকে শতগজ দূরে থাকে। আল্লাহর কাছে দিন রাত্রি পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে চাই, আল্লাহর প্রকৃত খাঁটি বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে চাই। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, মাফ করুন এবং শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।